আজকে একটা ভিডিও দেখছিলাম, বাংলাদেশের কোন জেলায় চুয়াডাঙ্গা হবে সম্ভবত, এক ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, ঈদের নামাজে খুতবা দেওয়ার সময় লা ইয়ানালাল্লাহু বলল। কেউ যদি এই শব্দটা ইচ্ছা করে বলে ওনার ঈমান সমস্যা হবে। লা ইয়ানালাল্লাহু কখনো না, লান এসেছে খেলা করার জন্য না। আমাদের দেশে কোরআন বিজয় নেই, এই জন্য হালালকে হালাল জানার পরও অনেকে আমরা মানতে পারি না। কি এরকম জায়গা নেই দেশে? হারামকে হারাম জানার পরও আমরা অনেকে ছেড়ে দিতে পারছি না, বাধ্য হচ্ছি ওই হারাম কাজটা করার জন্য। এরকম জায়গাও নেই। এনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার জন্য যে সমস্ত যোগ্যতা দরকার এ ছেলেটার ভেতরে ছিল, তো পেছনের পরিচয় সমস্যা আছে, এই কারণে ওনার টাকা পয়সা দিয়েও হচ্ছে না। ওখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট যারা হয় 1 থেকে 3 পর্যন্ত তাদেরকে তারা শিক্ষক হিসাবে রেখে দেয়। বলেন তো বাংলাদেশে আছে এই নিয়মটা? এখন কোন বিশ্ববিদ্যালয়ে আছে? আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট না, এর উপরেও যদি হন 30 থেকে 35-40 লক্ষ টাকা আল্লাহর ওলিদের দেওয়া লাগবে। এই যে আমি হারামকে হারাম জানার পর আজ ছাড়তে পারছি না, কোরআন বিজয় থাকা না থাকার কারণে। কোরআন যদি সত্যি আমাদের দেশে কায়েম থাকতো, বিজয় থাকতো, এর 35 লাখ টাকা দিয়ে ওই ভার্সিটিতে ঢোকা লাগতো। জানছে যে ঘুষ দেওয়া হারাম, তারপরেও দেওয়া লাগছে, বাধ্য হয়ে, কিছু করার নেই, দেওয়া লাগবে। ও যদি না লাগে ওই 33 নম্বর যার, সে এসে টাকা দিয়ে এই চেয়ারটা দখল করবে। আরে চেয়ারটা পেলেই তখন উল্টাপাল্টা কাজ ওখানে করা তার জন্য সহজ হবে। দুর্নীতির আঁকড়া বানাবে চেয়ারটাকে, কথা বলেন না কেন? এই জন্য আমাদের উচিত, আমরা যারা দায়িত্বে আছি, শুধু কোরবানি আসবে 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে গরু জবাই করে শেষ করে দেবেন। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আজকে একটা ভিডিও দেখছিলাম, বাংলাদেশের কোন জেলায় চুয়াডাঙ্গা হবে সম্ভবত, এক ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, ঈদের নামাজে খুতবা দেওয়ার সময় লা ইয়ানালাল্লাহু বলল। কেউ যদি এই শব্দটা ইচ্ছা করে বলে ওনার ঈমান সমস্যা হবে। লা ইয়ানালাল্লাহু কখনো না, লান এসেছে খেলা করার জন্য না। লা ইয়ানালাল্লাহা হবে। যদি এটা ভিডিও হচ্ছে ওই ইমাম সাহেবের কানেও জামে। আসলে সমস্যা হচ্ছে আরবি গ্রামারটা অধিকাংশ আলেমরা এখন আয়ত্ত করে না। সে আলিয়া মাদ্রাসা বলেন আর কওমি মাদ্রাসা বলেন। ভিডিওর মাধ্যমে আমি 3টা বছর জেলখানায় কাটিয়েছি। অধিকাংশ সব আলেমরা আমাদের সাথে ছিল। মাওলানা মামুনুল হক, মাওলানা শাখাওয়াত হোসেন রাজি, মাওলানা জোনায়েদ আল হাবিব, কওমি মাদ্রাসার আলেম। আর কওমি মাদ্রাসায় আরবি গ্রামার এগুলো ভালো করে পড়ায়। 3টা বছর সময় পেয়ে ওনাদের কাছে আমি ঝালাই করে নিয়েছিলাম এগুলো। যদিও আমার আয়ত্ত ছিল, আরো বেশি করে ফেলেছি। যারা আছে এখানে, এটা রেকর্ড হচ্ছে, সবাইকে আহ্বান জানাচ্ছি, যারা কোরআন ভালোভাবে বুঝতে চান, পড়তে চান, জের জবরও দেওয়া লাগবে না, আপনি নিজেই দিতে পারবেন। 16 প্রকার নাম আছে দুনিয়ায়। কয় প্রকার? এর ভেতরে 9 প্রকার জবর, জের, পেশ, আলিফ, ওয়া, ইয়া অথবা উজ্জ, এরকম কিছু এরাব আছে। এইগুলো যদি একটু ভালোভাবে আয়ত্ত করতে পারেন, 10-12 দিন আপনি পুরা কোরআন শরীফ, হাদিস শরীফ, যে কোনো আরবি পত্রিকা, যে জবাব দেওয়া লাগবে না, নিজে দিয়ে আপনি বুঝতে পারবেন। এই যে ইমাম সাহেব অনেক মাওলানা, উনি খুতবা পড়ছে লা ইয়ানালাল্লাহু, অর্থ পাল্টিয়ে যাবে। এই জন্য বলছি আপনারা এগুলো একটু খেয়াল করে পড়েন, নয়তো আবার ইমানের সমস্যা হয়ে যাচ্ছে। ইন্নাল্লাহা, কোরআনে কারিমে আছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। অবশ্যই আমি আল্লাহকে আলেমরা বেশি ভয় করে। এই শব্দটাকেও যদি একটু হার জায়গায় হু বলে ফেলো, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, অবশ্যই আল্লাহ আলেমদেরকে বেশি ভয় করে। আকাশ পাতাল পাল্টিয়ে যাচ্ছে না? এই জন্য ফাঁকে এই কথাটা বলে নিলাম, আপনার একটু চেষ্টা চালাবেন। সুতরাং 1 বছর পর পরে আসবে আর জবাই করে আপনার কোরবানির গোশত, চর্বি, চামড়া, রক্ত, এগুলো তো আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে যায় আপনার ভেতরের শিক্ষাটা। কি যায়? শিক্ষাই তো এইটা, ফালাম্মা আসলামা
আল্লাহ দিয়ে বচন দিয়ে জানিয়েছেন তো তোমাদের এগ্রি হওয়া লাগবে 2 জনকে। সুতরাং দেশের দায়িত্বে যারা আছে 1628 জন মানুষ দায়িত্বে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আপনাদের এই সদর পাবনার উপজেলার চেয়ারম্যান যিনি কে আছে জানি না, এই লোকটা পর্যন্ত 1628 জন মানুষ, 64 জেলার 64 ডিসি, এসপি, অ্যাডিশনাল এসপি, এরপরে এর নিচে যারা আছে টিওনো, ওসি, এরপরে মেয়রগুলো আছে, উপজেলা চেয়ারম্যানগুলো আছে। এ পর্যন্ত আমি হিসাব করে মিলিয়েছি 1628 জন হয়। এরা সব ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় যদি এই কোরবানির শিক্ষাটা নিয়ে আজকে থেকেই নেমে পড়ে, আমরা 18 কোটি জনগণ যারা আছি ইসমাইল নবীর ভূমিকায় যদি আসতে পারি যে হ্যাঁ আমরা আল্লাহর বিধান পালন করতে আমাদের ঘাড় আমাদের জীবনও দিতে প্রস্তুত আছি, 53 বছর অপেক্ষা করা লাগবে? আর 53 ঘন্টায় বাংলাদেশে আল্লাহর কোরআন বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ।